সুপারহিট নায়িকা ফুলকি অর্থাৎ দিব্যানী মণ্ডল, অথচ অভিনয়ের জানতেন না। থাকতেন মুর্শিদাবাদে। কিভাবে হঠাৎ সিরিয়ালে চান্স পেলেন? কলকাতায় এলেন বা কিভাবে? শুধু চান্স পেলেন না, প্রথম সিরিয়ালেই মোটা অঙ্কের পারিশ্রমিক নিলেন। এই মুহূর্তে মাস গেলে কত টাকা পান জানেন? পর্দায় যেমন মারপিট করেন, বাস্তবেও মারপিট করতে তুখর। দিব্যানী নাকি কারাটেতেও ব্ল্যাক বেল্টার। সত্যিই কি তাই? একদম কম বয়স, আর এই বয়সেই বেছে নিয়েছেন ভক্তিপথ। মেয়েটার বন্ধু সংখ্যাও কম, লাজুক তো নয়, তবে কি মানুষের সাথে মিশতেই জানেন না? একটা সময় সেটে প্রচুর বকুনি খেতেন। যদি হঠাৎ করে ফুলকি বন্ধ হয়ে যায়, তখন কি করবেন দিব্যানী? সে প্ল্যানও করে রেখেছেন। আজকে আমাদের গল্পের নায়িকা আপনাদের প্রিয় ফুলকি, থাকছে তারই বাস্তব জীবনের জানা অজানা কথা, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি, দেখেননি। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথম শুটিং সেটে ভয়ে জড়সড় হয়ে থাকতেন। কথা বলবেন কি, ক্যামেরায় লুক দেবেন কিভাবে, বুঝতেই গোটা দিন শেষ হয়ে যেত। লম্বা লম্বা সংলাপ, মুখস্থের চাপ, শুটিং সেটে 7 চরে রা কাটতেন না দিব্যানী। কিন্তু না, এখন সেই দিব্যানীর সাথে মিলই পাবেন না। অভিনয়টা দিব্যানীর কাছে তখন ছিল একটা বইয়ের মতো, যে বইটা তিনি কখনোই পড়েননি। একটা মেয়ে যে রোজ কলেজে যেত, সে হঠাৎ করে এসে পড়লো লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায়। প্রথমটা থতমত খেয়ে যাওয়ারই কথা। 14 ঘন্টার টানা স্কেডিউল, মনের মধ্যে কাজ করতো অনেক আবেগ। বয়স তখন বেশি নয়, এই বড়জোর 19 বছর। তখন তো ভীষণ এক্সাইটেড, ভাবতেন যাদের টিভিতে রোজ দেখেন তাদের সঙ্গে অভিনয় করবেন। ব্যাপারটা বিশাল কিছু। পুরো বিষয়টার সাথে মানিয়ে নিতে সময় লেগেছিল। প্রথম রাত জাগা, তারপর ভোর 4টে অব্দি শুটিং। ভীষণ কষ্ট হতো। আর সেটে বকুনি খাওয়া তো ছিল দিব্যানীর রোজকার ব্যাপার। যদি অভিনেত্রী মনে করেন বকুনি খেয়েছিলেন বলেই আজ একটা জায়গায় পৌঁছেছেন। আসলে দিব্যানী প্রথমে বুঝতেই পারেননি তার জীবনটা হঠাৎ বদলে যাবে। রোজ কলেজে যেতেন, তারপর হাতে পাঠ্য বইয়ের বদলে হাতে চলে এলো সিরিয়ালের স্ক্রিপ্ট। গ্ল্যামার লুকেও বদল এলো। প্রথম ধারাবাহিকেই জনপ্রিয়তা। পড়াশোনা শেষ করার আগেই গ্ল্যামার দুনিয়ায় হিট নায়িকা হয়ে গেলেন। তবে ফুলকি কিন্তু দিব্যানীর প্রথম কাজ নয়। প্রথমে একটা মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি। ছোট থেকে দিব্যানীর বাড়ির সবার ইচ্ছে ছিল মেয়ে থাকবে সংস্কৃতির দুনিয়ায়। পরিবারের মানুষ খুব একটা অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত নয়। মা দিদার স্কুলের শিক্ষিকা, বাড়িতে সবসময় একটা পড়াশোনার পরিবেশ। যখনই মিউজিক ভিডিওর জন্য নতুন মুখ খোঁজা হচ্ছিল, তখন দিব্যানীর মা নিজে থেকে মেয়ের ছবি পাঠান, আর সেই কাজটা পেয়েও যান। সেখানেই হয় দিব্যানীর অভিনয়ে প্রথম হাতে করি। সেই ভিডিওটা দেখেই তো চ্যানেলের তরফ থেকে এলো ফুলকির অফার। তখন দিব্যানীর সবে কলেজের ফার্স্ট ইয়ার। সিরিয়ালের কাজ ভীষণ চাপের, বুঝতেই তো পারছেন। তারপর ইংরেজিতে অনার্স নিয়েছিলেন, শেষ করতে পারেননি। ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনারও ইচ্ছে ছিল, ভেবেছিলেন থিয়েটারও করবেন। কিন্তু রোজ গিয়ে ক্লাস করা, ওয়ার্কশপ করা, তার উপর ফুলকির লিড রোলে অভিনয়, মুখের কথা নয়। তবে ইচ্ছে আছে ওপেন ইউনিভার্সিটি থেকে অনার্সটা শেষ করার। দিব্যানীর বাবা মায়েরও তাই ইচ্ছে। বাড়ি মুর্শিদাবাদে। কলেজে পড়ার সময় কলকাতায় চলে আসেন দিব্যানী। এখন তো কর্মসূত্রে কলকাতায় পাখাপাখি ভাবে থাকতে হচ্ছে। পর্দার ফুলকি অর্থাৎ দিব্যানীর মামা মামি এই বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত। এটা নিয়ে পড়াশোনা করেছেন। দিব্যানীও ভেবেছিলেন তিনি পরিচালনা নিয়ে পড়াশোনা করবেন, কিন্তু ফুলকির অফারটা জীবনটা জাস্ট বদলে দিল। এখন নিজেকে অভিনয়ের মধ্যেই খুঁজে পান। তবে এই যে পর্দায় দেখছেন ফুলকি কি ছটফটে একটা মেয়ে, বাস্তবে কিন্তু দিব্যানী একেবারেই তা নন। কিন্তু জানেন, এই মিষ্টি ফুলকি একজন ব্ল্যাক বেল্টার। দিব্যানী মণ্ডলের বাবা কারাটে শিক্ষাগুরু দেবাশিস মণ্ডল। ফুলকিতে বক্সারের ভূমিকায় রয়েছেন দিব্যানী। বক্সিং করেই কুপকাত করে দিচ্ছেন দুষ্টু লোকদের। ক্যারাটেতে ব্ল্যাক বেল্টার হওয়ার সুবাদে দিব্যানী কিন্তু দামি ছাড়াই অভিনয় করেন। মারপিটের দৃশ্যে বিপরীতে থাকা অভিনেতাকে তিনি নিজেই ঘায়েল করে দিতে পারেন। আবার অভিনয়ের জন্য কিছুটা মার খেতেও হয় দিব্যানীকে। বক্সিং করতে গিয়ে তো প্রশিক্ষিত বক্সারের কাছেও ঘুষি খেয়েছেন। এভাবেই ফুলকি এখন সকলের ঘরের মেয়ে, সেটা পুরোটাই অভিনয় আর পরিশ্রমের গুণে। টলিপাড়ার ফিসফাস বলে প্রথম দিকে পারিশ্রমিক পেতেন 60,000 টাকা, আর এখন প্রায় 1,12,000 টাকা। ফুলকির জনপ্রিয়তা যত বাড়ছে, ততই বাড়ছে দিব্যানীর পারিশ্রমিকও।
দিব্যানির ব্যাপারে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের বলে রাখি, যা আপনি হয়তো আগে শোনেননি। দিব্যানি আমিষ ছুঁয়েও দেখেন না। ভক্তরা মাঝে মধ্যে একটু ভয়ে ভয়ে থাকেন। ধর্মের টানে দিব্যানি আবার অভিনয়কেই না বিদায় জানান। যদিও এর জবাব দিব্যানি দিয়েছেন। বয়স যখন মাত্র 15 বছর, তখন থেকেই মাছ মাংস খান না। অভিনয় ফটোশুটের বাইরেও তার একটা নিজস্ব জগৎ আছে। ছোট থেকেই কৃষ্ণকে তার প্রিয় বন্ধু বানিয়েছেন। দিব্যানির বাড়িতে 5টা গোপাল এবং একজন রাধা অধিষ্ঠিত, যেখানে নিত্য পূজিত হন রাধাকৃষ্ণ। মুর্শিদাবাদ থেকে যখন কলকাতায় আসেন, তখন নিজের সঙ্গে রাধাকৃষ্ণের কাঠের মূর্তিও নিয়ে এসেছেন। তাদেরকে নিজের কাছেই রেখে দিয়েছেন। ধর্মের টানে অভিনয় ক্যারিয়ারে ইতি টানা কিন্তু প্রথম নয়। ঝুড়ি ঝুড়ি এমন উদাহরণ রয়েছে। যদিও দিব্যানি বলেই দিয়েছেন, তার কৃষ্ণ একদিকে আর অভিনয় অন্যদিকে। ধর্ম তার জীবনের স্পিরিচুয়াল দিক, অভিনয়কে তিনি ভালোবাসেন। অভিনয়টা তার প্যাশন, আর তিনি কৃষ্ণের ভক্ত বলেই অভিনয়কে হয়তো সঙ্গে নিয়ে এগোতে পারবেন। কৃষ্ণের নাম জপ করলে তার মনোযোগ বাড়ে। ভক্তিপথে আছেন বলেই তিনি কাজে বেশি করে মন দিতে পারছেন। শুটিং সেটে যদি মাছ মাংসের দৃশ্য হয়, তখন কি করেন দিব্যানি? দিব্যানির জন্য মিষ্টি দিয়ে তৈরি করা হয় মাছ মাংস। এই মিষ্টি অভিনেত্রী নিজের পেশাগত দায়িত্ব আর স্পিরিচুয়াল দিক ব্যালেন্স করার চেষ্টা করেন। কিন্তু একটা সিরিয়ালে অভিনয় করেই এত হিট? টলি ইন্ডাস্ট্রিতে এরকম প্রচুর উদাহরণ আছে। হঠাৎ করে জনপ্রিয়তা পেয়েছে, তারপর আবার হারিয়ে গেছে। যদি ফুলকি শেষ হয়ে যায়, তখন দিব্যানি কি আর কাজ পাবেন? তখন কি হবে? দিব্যানি কি এটা ভেবে ভয় পান? যদিও বয়স কম, তাই বিষয়টা তাকে অতটা ভাবায় না। মনে করেন এখন তার শেখার বয়স, এখন পড়াশোনা করবেন। সুইমিং থেকে শুরু করে মিক্সড মার্শাল আর্ট শেখার ইচ্ছে আছে। দিব্যানি একটা কথা বিশ্বাসী, বয়স যত বাড়বে 1000 রকম রোগ আসবে, তাই কম বয়সেই সবকিছু শিখে নিতে চাইছেন, নিজেকে ব্যস্ত রাখতে চাইছেন।